দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পান বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন তিনি, আর এবার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হয়েছে। তিহার জেল থেকে এবার তিনি মুক্তি পেতে চলেছেন বলেই আদালত সূত্রে খবর। ফলে পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট। আমরা কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি রাজীব, গতকালই জামিন মঞ্জুর হয়েছে, তাহলে কি আজই জেল মুক্তি, কি জানা যাচ্ছে? দেখো, অনুব্রত মণ্ডলের গতকাল জামিনের নির্দেশ দিয়েছেন বিচারক জ্যোতি ক্লেয়ার, কিন্তু সেই নির্দেশ মৌখিক নির্দেশ, লিখিত নির্দেশ এখনো পর্যন্ত আসেনি। তার আইনজীবীরা এখনো পর্যন্ত লিখিত নির্দেশের জন্য অপেক্ষা করছে। তবে আইনজীবীরা মৌখিক নির্দেশের প্রেক্ষিতে যে বেল বন্ড 10 লক্ষ টাকা সেটি জমা করেছেন এবং সেই বেল বন্ড জমা করার পরে নিয়ম অনুযায়ী সেটি ইডির কাছে পাঠানো হয়েছে। ইডি সেই বেল বন্ডের খুঁটিনাটি খতিয়ে দেখছে এবং তার পরবর্তীতে লিখিত নির্দেশ হাতে পেলে সেই নির্দেশের কপি এবং বেল বন্ড ইডির খতিয়ে দেখার পরে যে আইনি যে ছোটখাটো বিষয়গুলি থাকে, যে প্রক্রিয়া থাকে, সেগুলি করার পর সেই কাগজপত্রগুলো নিয়ে জমা করতে হয় তিহার জেলে পাঠাতে হয়। এবং তিহার জেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন বিকেল 5টার সময় একটা রোল কল হয় এবং বিকেল 5টার সময় সেই রোল কলের সময় যারা বন্দী রয়েছেন তাদের যাদের জামিন হয়েছে তাদের মুক্তি দেওয়া হয়। সেক্ষেত্রে আজ সম্ভাবনা অনেকটাই কম, তার কারণ আইনজীবীরা যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত যেহেতু লিখিত নির্দেশ এসে পৌঁছয়নি, সেই লিখিত নির্দেশ আসার পর যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি পূরণ করতে হবে এবং আইনি প্রক্রিয়া পূরণ করতে হবে। তাই সম্ভাবনা আজকে কম রয়েছে, তবে আজকেও একেবারে সম্ভাবনা নেই সেটি বলা যাচ্ছে না। আইনজীবীরা মনে করছেন যদি আজকে কোনো কারণে না হয় তাহলে আগামী সোমবার অনুব্রত মণ্ডল কিন্তু তিহার জেল থেকে বেরোবেন। তোমাকে জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডল তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন, আইনজীবী মারফত যে খবর আমরা পাচ্ছি, যে তিনি তিহার জেল থেকে বেরিয়ে সোজাসুজি কলকাতায় যেতে চান, দিল্লিতে থাকতে চান না। তার মেয়ে কদিন আগে সুকন্যা জামিন পেয়েছেন এবং তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সেক্ষেত্রে অনুব্রত এবং তার কন্যা একসঙ্গে কলকাতায় ফিরবেন। যদি জামিন হয় তাহলে জামিনের যে প্রক্রিয়া সম্পন্ন হয়। হ্যাঁ রাজীব, নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।